আমি আমার শৈশবের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই যে এই নুডলসগুলা চিনেন কে কে? ড্রাগন নুডলস, এগুলা ভিতরে লেখা আছে ড্রাগন নুডলস। হ্যাঁ, এই যে ড্রাগনের ছবিও দেওয়া আছে, এটা একটা ড্রাগনের নুডলস। আমি এটা 2000 সালের আগের ঘটনাগুলো বলতেছি, কারণ 2000 আগের আপনার যে ম্যাগি নুডলস দেখেন, এই ম্যাগি পেঁচানো পেঁচানো ম্যাগি নুডলস এগুলো পাওয়া যেত না। আর সবার বাসায় এরকম নুডলস অহরহ থাকতো না, যে প্রতিদিন যেমন আমরা এখন সকালের নাস্তায় নুডলস খাই, তখন কিন্তু এরকম সকালের নাস্তায় নুডলস খাইতো না। ভাত, মুড়ি, আটার রুটি এগুলোই কিন্তু সকালের নাস্তা খাইতো। এরকম নুডলস কেউ খাইতো না, বা বিকেলের নাস্তাও কেউ কিন্তু নুডলস খাইতো না। তো আমাদের বাসায় 2000 সালের আগে আমাদের বাসায় দুই দিয়ে এরকম নুডলস পাকানো হতো, লাচ্চা সেমাই, তারপর হচ্ছে একটা লম্বা লম্বা সেমাই পাকানো হতো। তবে লাচ্চা সেমাই আর হচ্ছে ওই লম্বা লম্বা ওই সেমাইগুলো এতটা ভালো লাগতো না, এই নুডলসগুলো যেই পরিমাণে ভালো লাগতো। এই নুডলসগুলো দেখার পরই, হ্যাঁ, আমরা আগে বলতাম যে এগুলো ওই যে মায়ানমার থেকে আসে, চাইনিজ নুডলস বা মায়ানমার থেকে আসে, কিন্তু এগুলো নাকি বাংলাদেশে উৎপাদন করে। এই নুডলসগুলো যারা আমার বয়সে আছেন বা আমার থেকেও বয়স্ক আছেন যারা, তারা হয়তো এই নুডলসগুলো চিনতে পারেন বা দেখতে পারেন। এই ঈদ আসলে একটা মানে একটা অপেক্ষায় থাকতাম এই নুডলস কখন খাম। আমার তো শ্যামাই থেকে বেশি ভাল লাগতো এই নুডলস এত ভাল লাগতো বলার বাইরে। তখন এইগুলা ডিম দিয়ে রান্না করা হতো, ওইটাই আমার কাছে খুব ভালো লাগতো। তো এই নুডলসগুলো দেখা একটু শৈশবে ফিরে গেলাম, মানে নস্টালজি দেখে আমি আবার কিনে নিয়ে আসলাম। একদিন দেখে আসছি, পরে 2 দিন পরে গিয়ে অনেক টুইজা মার্কেট থেকে এই নুডলসগুলো কিনে নিয়ে আসছি। তো এই নুডলসগুলোর সাথে কে কে পরিচিত কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। আসসালামু আলাইকুম।